এটাই কেরামতি ওনার, এটা সিলেটের। এই জন্য ভক্তবৃন্দ যারাই আসে এখানেই আসে আপনারা। দ্বিতীয় ডেক, এখানেই সবাই তাদের দান করে থাকে সামর্থ্য অনুযায়ী। শুধু ধর্মবান মুসলিম না, অন্যান্য ধর্মের মানুষও এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে আসেন এবং বিভিন্ন ধরনের মানত করে থাকে। এখানে শত শত জোড়া কবুতর থাকার পরও কবুতরগুলো কখনো এই মাজার প্রাঙ্গণে পায়খানা করে না। এটা আশ্চর্য বিষয় এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি বাংলাদেশের পুণ্যভূমি খ্যাত সিলেটে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের সামনে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন এই উপমহাদেশের প্রখ্যাত পীর এবং দরবেশ। তিনি ৩৬০ জন আউলিয়া নিয়ে প্রথমে এই সিলেটের পুণ্যভূমি খ্যাত এই স্থানে এসেছিলেন ইসলাম প্রচার করার জন্য, যার কারণে এই সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। আজকে আমরা এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার ঘুরবো এবং মাজারের ভেতরে কি কি আছে সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং জানাবো তার ইতিহাস। চলুন ঘুরে দেখা যাক সিলেটের পুণ্যভূমি খ্যাত হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার। আমার পেছনেই রয়েছে সেই ঐতিহাসিক মাজার। আজকে আমরা এই মাজার ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। দর্শক, সিলেটের শাহজালাল এই মাজারে আসতে চাইলে আপনাকে প্রথমে দরগা গেট নামক স্থানে আসতে হবে। সিলেট রেলওয়ে স্টেশন এবং সিলেট বাস স্ট্যান্ড থেকে জনপ্রতি ৩০ টাকা ভাড়া দিয়ে এই দরগা গেট শাহজালাল মাজারের সামনে আসতে পারবেন। এখানে পর্যাপ্ত পরিমাণে আবাসিক হোটেল রয়েছে। এখানে চাইলে আপনি আপনার সাধ্যমতো টাকা দিয়ে এই আবাসিক হোটেলে এখানে থাকতে পারবেন। মূলত সিলেটের মধ্যে এটি একটি জনপ্রিয় স্থান। রহমতুল্লাহ আলাইহির মাজারে আসতে চাইলে সিলেটের রেলওয়ে স্টেশন থেকে জনপ্রতি ৩০ টাকা সিএনজি ভাড়া নেবে এবং সিলেটের যে বাস টার্মিনাল রয়েছে সেখানেও জনপ্রতি সেখান থেকে সিএনজিতে ২০ টাকা ভাড়া করে আপনি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির এই মাজারের সামনে আসতে পারবেন। এই মাজারের সামনে এই এলাকাটিকে বলা হয় দরগা গেট। এখানে বিভিন্ন ধরনের আবাসিক হোটেল রয়েছে, বিভিন্ন রেটে এখানে রুম পাওয়া যায়। আপনারা চাইলে এখানে থাকতে পারবেন, দাম দর করে এখানে আবাসিক হোটেলগুলোতে থাকতে পারবেন এবং এখান থেকেই সিলেটের বিভিন্ন যে পর্যটক স্থানগুলো রয়েছে সেখানে ইজিলি আপনি সিএনজি যোগে মুভ করতে পারবেন, যেখানে সেখানে যেতে পারবেন, কিন্তু দাম দর করে নিতে হবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন উপমহাদেশের একজন বিখ্যাত দরবেশ ও পীর। তিনি ছিলেন অলিকুল শিরোমণি। সিলেট অঞ্চলে তার মাধ্যমে ইসলামের প্রসার ঘটেছিল। সিলেটের প্রথম মুসলমান শেখ বোরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহির উপর রাজা গৌরগোবিন্দের অত্যাচার ও এর প্রেক্ষিতে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং তার ৩৬০ জন আউলিয়া নিয়ে সিলেটে আগমন একটি ইতিহাসে উল্লেখযোগ্য ঘটনা। এর কারণেই সিলেটকে বলা হয় ৩৬০ আউলিয়ার দেশ। কেউ কেউ সিলেটকে পুণ্যভূমি বলেও অভিহিত করেন। এখন আমি মাজারের ঠিক গেটের সামনে অবস্থান করছি। একটু পর মাজারের ভেতর ঢুকবো এবং মাজারের ভেতর কি কি রয়েছে সেগুলো জানাবো এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। কথিত আছে প্রাচ্য দেশে আসার পূর্বে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মামা মুর্শিদ সৈয়দ আহমদ কবির রহমতুল্লাহ আলাইহি তাকে এক মুঠো মাটি দিয়ে বলেছিলেন, স্বাদে বর্ণে গন্ধে এই মাটির মতো মাটি যেখানে পাবে সেখানে বসতি স্থাপন করে ইসলাম প্রচার করবে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিকতার পরিচয় পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে সাদরে গ্রহণ করেন। প্রীতির নিদর্শন স্বরূপ তিনি তাকে একজোড়া সুরমা রঙের কবুতর বা জালালি কবুতর উপহার দেন। সিলেট ও তার আশেপাশের অঞ্চলে বর্তমানে যে সুরমা রঙের কবুতর দেখা যায় তা ওই কপোত যুগলের বংশধর বা জালালি কবুতর নামেই খ্যাত। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিকতার খবর পেয়ে হযরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে আমন্ত্রণ জানান। নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির আমন্ত্রণে সাড়া দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গিয়েছিলেন সেই নিজামুদ্দিন আউলিয়ার দরবারে। সেখান থেকে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তাকে এক জোড়া কবুতর
উপহার দিয়েছিলেন শাহজালাল রহমতুল্লাহ আলাইকে। তারপর তিনি সেই একজোড়া কবুতর এই সিলেটের এই শাহজালাল মাজারে এসেছিলেন, যেটা নাকি আজকে এখন সেই জালালি কবুতর নামে পরিচিত। এখানেই সেই শত শত জোড়া কবুতর এখনো রয়েছে, যেগুলো শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে জালালি কবুতর নামে খুব সুখ্যাতি অর্জন করেছিল। এখনো রয়েছে অনেক কবুতর এই মাজার প্রাঙ্গণে। দেখতে পাচ্ছেন এখানে যারা দর্শনার্থী আসে তারা এখানে কবুতরগুলোকে খাবার দেয়। আর একটি চমৎকার বিষয় যে এখানে শত শত জোড়া কবুতর থাকার পরও কবুতরগুলো কখনো এই মাজার প্রাঙ্গণে পায়খানা করে না। এটা আশ্চর্য বিষয় এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে। সিলেটে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কেউই এ কবুতর বধ করে না বা খায় না, বরং অধিবাসীরা এদের খাদ্য ও আশ্রয় দিয়ে থাকেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজার এলাকায় প্রতিদিন ঝাঁকে ঝাঁকে কবুতর উঠতে দেখা যায়। মাজার কর্তৃপক্ষ এই কবুতরগুলোকে খাবার সরবরাহ করে থাকে। রহমতুল্লাহ আলাইয়ের মাজারের সব থেকে আধ্যাত্মিক বিষয় হলো এখানে ওরা মাজার প্রাঙ্গণে প্রায় শত শত জোড়া কবুতর রয়েছে। এই কবুতরগুলো কখনো এই শাহজালাল মাজারের যে আঙিনা রয়েছে বা মেঝে রয়েছে, মেঝেতে কখনো পায়খানা করে না বা তাদের বিষটা এই মেঝেতে পড়ে না। তারা সেই কবুতরগুলো যেখানে থাকে জাস্ট সেখানেই পায়খানা করে। এটা শাহজালাল মাজারের যে কবুতরের যে আধ্যাত্মিক একটা বিষয়, এটা এখানে এসে লক্ষ্য করা যায়। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি, এই শুধু ধর্মপ্রাণ মুসল্লি না, অন্যান্য ধর্মের মানুষও এই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আসেন এবং বিভিন্ন ধরনের মানত করে থাকে এবং তাদের মনের আশা পূরণের জন্য এই মাজারে অনেক সময় খাসি এবং মুরগি থেকে শুরু করে টাকা পয়সা যে যার সামর্থ্য অনুযায়ী এই মাজারে দান করে থাকেন, যেন তাদের মনের আশা পূর্ণ হয়। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পশ্চিম পাশে রয়েছে মহিলাদের বিশ্রাম এবং নামাজ পড়ার ব্যবস্থা, এবং পশ্চিম পাশে রয়েছে যারা বিভিন্ন জায়গা থেকে তাদের নিয়তের জন্য গরু বকরি খাসি নিয়ে আসেন, তারা ওই পাশেই বেঁধে রাখেন এবং এখানেই রেখে যান। এই শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি আসে তাদের মনের আশা পূর্ণের জন্য। কেউ খাসি, কেউ গরু ছাগল, অনেকে মুরগিও দিয়ে থাকে তাদের মনে আশা পূর্ণের জন্য। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারের পূর্ব পাশে 3টি ডেক রয়েছে, যে ডেকটি ঢাকার মীর মুরাদ, যিনি হোসেনি দালান নির্মাণ করেছিলেন, তিনি শাহজালাল রহমতুল্লাহ আলাইকে পুরস্কার স্বরূপ এই 3টি ডেক দিয়েছিলেন। কথিত আছে এই ডেকে 7টি গরু এবং 7 মণ চাল একসঙ্গে রান্না করা হতো। কিন্তু এই ডেকটি এখন যারা দেশ এবং দেশের বাইরে থেকে ইসলাম ধর্মের অনুসারী এবং ভক্তকুল যারা আসে, তারা মাজারে দান করার জন্য এই ডেকে তাদের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা দিয়ে থাকে। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে আমরা এসেছি, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা এখানে দান করার চেষ্টা করব। শাহজালাল রহমতুল্লাহ আলাইয়ের মাজারে পর্যায়ক্রমে 3টি ডেক রয়েছে, এখানে দান করা হয়। যারা ইসলাম ধর্মের অনুসারী রয়েছে এবং বিভিন্ন ধর্মের মানুষও এখানে আসে, আসলে তাদের নিয়ত যারা করে বা মনের আশা পূর্ণের জন্য অনেকে যারা নিয়ত করে থাকে, তারা এখানে টাকা দিয়ে থাকে। সব থেকে বড় ডেক, এটা হলো দ্বিতীয় ডেক। এখানেই সবাই তাদের দান করে থাকে সামর্থ্য অনুযায়ী। এখানে এটা হলো 3য় নম্বর ডেক। দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ধর্মপ্রাণ মুসল্লি এবং অন্য ধর্মের মানুষও আসে এই মাজারে তাদের মনের আশা পূরণের জন্য, এখানে দান সৎকার করে থাকেন।
ধারণা করা হয় শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের এই ড্যাগগুলো প্রায় 700 থেকে 800 বছর আগে এই ড্যাগ এখনো এই শাহজালাল মাজারে রয়েছে এবং যারা তাদের সামর্থ্য অনুযায়ী দান করেন তারা এই ড্যাগের মতোই দান করে থাকেন। মাজারের পূর্ব দিকে একতলা ঘরের ভিতর বড় 3টি ডেস্কি লক্ষ্য করা যায়। এগুলো ঢাকার মীর মুরাদ দান করেছে বলে জানা যায়। মীর মুরাদ ঢাকা হোসেনি দালান তৈরি করেছিলেন। যদিও ডেস্কিগুলোতে রান্না করা হয় না, তবুও কথিত আছে প্রত্যেকটিতে 7টি গরুর মাংস এবং 7 মণ চাল একসঙ্গে রান্না করা যায়। পণ্যের উদ্দেশ্যে প্রতিদিন দর্শনার্থীরা ডেস্কিগুলোতে প্রচুর পরিমাণে টাকা পয়সা দান করে থাকেন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে অনেকেই তাদের মনে আশা পূর্ণ করার জন্য খাসি, বকরি, গরু, মুরগি মানত করে থাকে। এখানে আমি একটা খাসি দেখছি, হয়তো তিনি মানত করেছিলেন, যার কারণে খাসিটি এখানে রেখে গেছে। এখানে এটা সেই জায়গা, এখানে খাসি জবাই হয় বা রান্না করা হয়। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মানে কত দূর থেকে আসছেন? কোথা থেকে? ও আচ্ছা, এটা মানে খাসি বা কেন নিয়ে আসছেন? নিয়ত ছিল, আশা পূর্ণ হয়েছে। প্রায় আসেন এখানে? আচ্ছা আচ্ছা, মানে আশা পূরণের জন্য দিচ্ছেন না পূরণ হয়েছে? পূরণের জন্য দিচ্ছি, আল্লাহ পূরণ করবো। আচ্ছা, এরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলাম ধর্মের অনুসারী বা তারা আসে তাদের মনে আশা পূরণের জন্য। অনেকে খাসি দেয়, অনেকে গরু দেয়, মুরগি দেয়, যে যার সামর্থ্য অনুযায়ী তাদের মনে আশা পূরণের জন্য এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে দান সাদকা করে থাকেন। এভাবেই প্রতিদিন দেশ এবং দেশের বাইরে থেকে ইসলাম ধর্মের মানুষ এবং মাজার ভক্ত যারা রয়েছেন তাদের মনে আশা পূরণের জন্য তাদের সামর্থ্য অনুযায়ী টাকা পয়সা, গরু, ছাগল, মুরগি এই মাজারে এসে দান করে থাকেন। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের চত্বরের উত্তর দিকে একটি পুকুর রয়েছে। এই পুকুরে রয়েছে অসংখ্য গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেন। পুকুরের পশ্চিম কোণে ছোট মাছ বিক্রির ব্যবস্থা রয়েছে। পুকুরে উজুরও ব্যবস্থা রয়েছে। 2003 সালের 4 ডিসেম্বর বিষ প্রয়োগে পুকুরের প্রায় 700-এরও বেশি গজার মাছ হত্যা করা হয়। ফলে পুকুরটির মাছ শূন্য হয়ে পড়ে। মরে যাওয়া মাছগুলোকে মসজিদের পশ্চিম দিকে গোরস্থানে পুঁতে ফেলা হয়। লোকশ্রুতি রয়েছে যে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির একটি কূপ খনন করার আগে তিনি প্রার্থনা করেন যে আল্লাহ এই কূপটিকে জমজমের কূপের সঙ্গে সম্পৃক্ত করে দেন। এরপর তিনি লাঠি দিয়ে মাটির উপর আঘাত করলেন আর সঙ্গে সঙ্গে এই কূপটির সাথে জমজম কূপের এক মিলন ঘটে গেল। তারপর 4 পাশ পাকা করে দেওয়া হয় এবং উত্তর পাশে 2টি পাথর বসিয়ে দেওয়া হয়, যা থেকে দিন-রাত পানি প্রবাহিত হয়। তবে এই ঘটনার সত্যতা কি তা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আসলে এই ঘটনা সত্য নাকি মিথ্যা, এখানকার যে দায়িত্ব রয়েছে তার থেকে জানার চেষ্টা করব। এটাই কেরামতি উনার, এটা সিলেটের। এই জন্য ভক্তবিন্দু যারাই আসে এখানেই আসে। আপনারা পানিটা উঠতেছে, আগে তো পানি ছিল না। আচ্ছা, এই পানিটা সবসময় উঠছে, সিলেটবাসী পানিটা খাইছে। এই যে এখানে প্রথমে পানি আগে পানি ওরকম দুষ্প্রাপ্যতা ছিল, পানি ছিল না বলে মনে নদীতে যেত। এমন কোনো পানি ব্যবহারের জন্য নদীতে যেত। পরে উনি আসার পর এটা কেরামতি একটা আধ্যাত্মিক ক্ষমতা উনি এখানে তখন পানি এখান থেকে উঠতেছে। জি ঠিক, এই পানি নিজেও ব্যবহার করছে, এখনো সেই পানি উঠতেই করতেছে। আল্লাহর রহমতে এটা কি এখনো এইভাবে নিচ থেকে উঠতেছে। আমরা এই যে মোটরের মাধ্যমে পাইপ এখানে নিই, মানুষকে বিতরণ করি। এটাও কষ্টসাধ্য হয়ে যায়, এটা তো না।
কতশো বছর আগের বিক্রি না, ঘটনা? এগুলো সম্পূর্ণ ফ্রি। কতশো বছর আগের ঘটনা হবে মোটামুটি? এই 700 কিলো আর 700 থেকে 800। 705 বছর উদযাপন করবো, তাহলে তো আরো মনে করেন 20 বছর। বিখ্যাত পীর দরবেশ শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আজ থেকে 700 থেকে 750 বছর আগে যখন পূর্ণভূমি এই সিলেটে এসেছিলেন, তখন এই সিলেটে পানির অনেক দুষ্প্রাপ্যতা ছিল। তখন তিনি এই সিলেটের এই জায়গায় তার আধ্যাত্মিক ক্ষমতা বলে লাঠির আঘাত দেন। তখন সেই 700 বছর আগে থেকে এখানে অলৌকিকভাবে পানির দুষ্প্রাপ্যতা দূর হয় এবং এই কূপ থেকে সেই 700 বছর আগে থেকে এখনো পানি উঠতেছে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি নিজেও এই পানি ব্যবহার করতেন নিজের কাজে। এখন পর্যন্ত তার ভক্তকুল যারা আছে, তারা এখানে যারা আসে, তারা সেই পানি ব্যবহার করে। হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ছিলেন আরবের ইয়ামেনের অধিবাসী। তার পিতা মুহাম্মদ বিন কুরাইশ বংশের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তাকে পীরদের পীর হিসেবে অভিহিত করা হতো। শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মা 3 বছর বয়সে মারা যান এবং পরে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি তার মামার কাছে লালিত পালিত হন। ধীরে ধীরে তার অলৌকিকতা ক্ষমতা প্রকাশ পেতে থাকে। কথিত রয়েছে, একদিন সৈয়দ আহমেদ কবির তার নিজ গৃহের ভেতর থেকে তার মামা এক মুঠো মাটি নিয়ে এসে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির হাতে দিয়ে বলেন, ভারতবর্ষের দিকে বেরিয়ে পড়ো এবং যে মাটির সাথে এই মাটি রস ঘ্রাণের সাদৃশ্য খুঁজে পাবে, সেখানে এই মাটি ছড়িয়ে দিয়ে আস্তানা করবে এবং ইসলাম প্রচার করবে। সিলেট শাহজালাল মাজারের পাশেই রয়েছে চিত্রনায়ক সালমান শাহের কবর এবং সিলেটের যত গণ্যমান্য গুণী ব্যক্তিত্ব রয়েছেন তাদের কবরও এখানে দেওয়া হয়েছে এই শাহজালালের মাজারের পাশে। অনেক তথ্যসূত্রে জানা গেছে, উপমহাদেশের শ্রেষ্ঠ আধ্যাত্মিক পুরুষ হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি 1303 খ্রিস্টাব্দে সিলেটে আগমন করেছিলেন। তিনি 1340 খ্রিস্টাব্দে 69 বয়সে ইন্তিকাল করেছিলেন। তিনি ছিলেন চিরকুমার। এজন্যই হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে বলা হতো মজর রথ। আমাদের প্রোগ্রামগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আপনাদের অনুপ্রেরণায় আমরা পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পেয়ে থাকি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।